নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এখন চলে এসেছি ডিসেম্বরের একটা জেনারেল রিডিং করতে, লাভ রিডিং। ডিসেম্বর মাস কেমন হতে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য, যারা যারা কোনো লাভ কানেকশানে আছেন তাদের জন্য, সেটা যেরমই সিচুয়েশন হোক না কেন, হয়তো যোগাযোগ আছে কোথাও কোথাও, কোনো কোনো ক্ষেত্রে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, বা কেউ কেউ মনে করছেন সিঙ্গেল থেকে মিঙ্গেল হবেন। অনেক কিছুই তো মানুষের ভেতরের ইচ্ছা থাকে, তো এটা একটা জেনারেল রিডিং মেনলি। তো লাভ কানেকশন প্রত্যেকটা রাশির জন্য, প্রত্যেকটা জোডিয়াক সাইনের জন্যই কি হতে চলেছে ডিসেম্বর মাস প্রেমের দিক থেকে। বছরের শেষ মাস, 2024-এর শেষ মাস ডিসেম্বর মাস। তো আপনাদের কি কি চেঞ্জেস আসতে চলেছে সেটা তো অবশ্যই বলবো। আর কী কী রাশি এক্ষেত্রে বেশি আর কি, যে সাইনগুলো আমি দেখতে পারবো, যে যে রাশির সাইনগুলো, আমি অবশ্যই সেটা জানিয়ে দেবো। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসেছে ডেথ কার্ড, তার নিচে এসেছে কুইন অফ কাপসের কার্ড। তো ডেথ কার্ড দেখে কেউ ঘাবড়ে যাবে না, ডেথ কার্ড মানেটা কিন্তু অন্য। ডেথ মানে এমন নয় যে সব কিছু শেষ হয়ে যাওয়া, ডেথ মানে হচ্ছে শেষ হয়ে আবার রিনিউ হওয়া নতুন করে। আর এখানে এসেছে হচ্ছে 3 অফ ওয়ান্সের সাথে 3 অফ পেন্টাকলস, আর এসেছে হুইল অফ ফরচিউন। মেজর আরকানার ডেথ কার্ড এসেছিল, এখানে স্ট্রেংথ কার্ড এসেছে, টেম্পারেন্স, এস অফ কাপস, 6 অফ পেন্টাকলস, 4 অফ কাপস, তার সাথে সাথে কুইন অফ পেন্টাকলস। তো যেটা দেখতে পাচ্ছি, মেজর যে সিচুয়েশন রিনিউ হতে যাচ্ছে, কোনো নতুন কিছু আর কি। পুরনো সিচুয়েশনটা আপনাদের কিন্তু, বা পুরনো সাইকেলটা কিন্তু কমপ্লিট হতে যাচ্ছে। তো এখানে যেটা এসেছে স্ট্রেংথ কার্ড আর কি। তো এই এই পুরনো সাইকেলকে কমপ্লিট করার জন্য কিন্তু যেটা দরকার পড়ে, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক মনোবলের দরকার পড়ে। ধরুন এমন একটা সম্পর্কের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, সম্পর্কটা কোনোভাবেই আপনাকে কোনো রকমের কোনো ফুলফিলমেন্ট দিচ্ছে না। তো সেই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা, যারা যারা মনে করছেন যে এই ধরনের সিচুয়েশন আপনাদের সঙ্গে চলছে, কোনো কিছুই ফুলফিলমেন্ট আপনাদের জীবনে আসছে না, মানে জাস্ট সম্পর্কটা নামমাত্র রয়ে গেছে। তো বা কারো কারো ক্ষেত্রে ভীষণ একটা আনহেলদি, একটা টক্সিক একটা সম্পর্ক, তো সেই ধরনের সম্পর্ক থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর টেম্পারেন্স কার্ড কিন্তু সবসময় আমাকে এই ভাইব্রেশন দেয়, এখানে একটা ডিভাইন রোল থাকে কিন্তু, বা একটা ডিভাইন টাইমিং থাকে। তো ডিভাইন টাইমিং কিন্তু এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে। আর কুইন অফ কাপস তো আমি টপ কার্ডে দেখেইছি, বললাম কুইন অফ কাপস মানে তার সাথে সাথে কুইন অফ পেন্টাকলস। তো নতুন যে রিলেশনে আপনারা যাবেন, হতে পারে যে পুরনো মানুষটা রিনিউ মানে আর কি, সে নিজেকে চেঞ্জ করে সে আসতে পারে, আপনাদের কাছে অপশান থাকবে। আর যদি মনে করছেন সম্পর্কটা একদমই কোনো রকমের আর কি ফুলফিলমেন্ট আপনাদেরকে দিচ্ছে না, বা পুরোটাই একটা ফেক বেসিসে তৈরি একটা সম্পর্ক, তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে যে অপশান আছে সেই অপশানে গেলে কিন্তু আপনাদের অনেকভাবে কিন্তু ফুলফিলমেন্ট হবে, অনেকভাবে ফুলফিলমেন্ট হবে। মানে আমি এটাই বলতে চাইলাম না, আপনাদের উইশের ফুলফিলমেন্ট হবে। যারা মনে করছেন যে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, একটা পাকাপাকি রিলেশনে যাওয়ার, তারা কিন্তু 2025-এ সেরকম পাকাপাকি রিলেশনে কিন্তু যেতে পারবেন। সেটাতে কি হবে, যে মানুষটাকে আপনি পাবেন তিনি কিন্তু আপনাকে যেমনি মেন্টাল সাপোর্ট দেবে, তেমনি ফিজিক্যাল সাপোর্ট দেবে, তেমনি ফিনান্সিয়াল সাপোর্ট দেবে। তো সব দিক থেকে কিন্তু আপনারা সাপোর্ট পাবেন সেই নতুন মানুষটার কাছ থেকে। আর হুইল অফ ফরচিউনের এখানে কার্ড এসেছে। হুইল অফ ফরচিউন আমাকে বললাম এই ভাইবস দেয় যে আপনাদের এই মাস শেষ
বছর শেষ, ইয়ার এন্ড আর কি, মানে ডিসেম্বর, মানে একদম তো চট করে কিছু হয় না, তো ভাগ্যের চাকা ঘুরবে এখানে, ডিভাইন কিন্তু সেই রোল প্লে করছে। এর জন্য একটু স্ট্রেংথের দরকার পুরনো সম্পর্কটাকে ছিন্ন করার জন্য। যারা যারা আমার একটা টক্সিক রিলেশনে আছেন তারা কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেই পুরনো সম্পর্ক ছিন্ন করে নতুন সম্পর্কে যাবে। আর এই নতুন সম্পর্কটি যেটা আসবে আপনাদের জীবনে, একটা নিউ স্টার্ট, একটা নিউ বিগিনিং। হ্যাঁ, আমি লাভ রিডিং করতে বসে যে দেখুন কাপসের কার্ডই কিন্তু নিউ বিগিনিংয়ের ক্ষেত্রে কিন্তু কাপসের কার্ডই এসেছে। তো সুতরাং এমন কোনো মানুষ এন্টার করবে আপনাদের জীবনে, দুটো পসিবিলিটি আছে। হয়তো যারা অনেক দিন নো কন্ট্যাক্টে আছেন, যারা মানে একটা আনহেলদি রিলেশনের থেকে বেরিয়ে এসেছেন, হতে পারে সেই মানুষটা চেঞ্জ হয়ে আপনাদের সামনে আসবে, নয়তো নতুন কোনো মানুষ আপনাদের সঙ্গে কিন্তু আপনাদের নতুন জার্নিতে জয়েন করবে। তো সেই মানুষটা এখানে এই 6 অফ পেন্টাকেলসের কার্ড, এই মানুষটার সঙ্গে কিন্তু আপনার ভাগ্য পুনর্নির্ধারিত আছে। আর এই মানুষটা আপনাকে সব দিক থেকে, মানে 3D ওয়ার্ল্ডে যা যা লাগে সব দিক থেকে কিন্তু আপনাদের ফুলফিলমেন্ট দেবে। মানে পুরনো যে কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট যেগুলো থাকে সেটা কিন্তু সোল কন্ট্রাক্ট থাকে, আমি এখানে সোল কন্ট্রাক্টের কথা বলছি। তো সোল কন্ট্রাক্ট যদি আপনার পুরনো মানুষটার সাথে এন্ড না হয়ে গিয়ে থাকে, তাহলে পুরনো মানুষটাই আসবে আবার নতুন ফর্মে। আর যদি পুরনো মানুষটার সঙ্গে আপনার সোল কন্ট্রাক্ট যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু নতুন কোনো মানুষ এন্টার করতে চলেছে। এটা আমি একটা ওভারঅল এনার্জি বলছি। আমি দেখতে পাচ্ছি রাইট নাও, মানে এখনের এনার্জি 4 অফ কাপসের এনার্জি। ডিভাইন আপনাদেরকে কিছু দিতে চাইছে, কিছু অফার দিচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখছেন না, আপনারা কিন্তু ইগনোর করছেন। ডিভাইন কিন্তু অনেকের জীবনে অলরেডি এই নতুন মানুষকে এনে দিয়েছেন, কিন্তু ওই পুরনো আনহেলদি বা টক্সিক মানুষটার থেকে কিন্তু অনেকে বেরাতে পারছেন না। তো আপনারা কিন্তু স্টাক হয়ে আছেন একটা জায়গাতে। তো এই স্টাকনেসটার ফলে আপনারা ডিভাইন যে ইন্টারভেনশন বা ঈশ্বর আপনাদেরকে কিছু বলতে চাইছে, কিছু সাইন দিচ্ছে, সেটা কিন্তু আপনারা আনদেখা করছেন, মানে দেখেও দেখছেন না, এরকম একটা ব্যাপার কিন্তু চলছে। তো একটু সাইন অ্যান্ড সিমটমের দিকে একটু খেয়াল রাখুন, চারিদিকটা আপনাদের ভাগ্যের চাকা ঘুরছে জীবনে। আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু বেশ একটা মানে ব্যালেন্স, মানে সব কিছু থেকে নিজেকে আপনারা ফ্রি করতে চাইছেন, সেটা ভীষণ ভালো জিনিস। জীবনে ব্যালেন্স আনতে চাইছেন, সেই অপেক্ষায় আপনারা আছেন। আপনারা আনহেলদি একটা টক্সিক রিলেশন থেকে নিজেদেরকে ফ্রি করতে চাওয়া, বা যে আনহেলদি অ্যাটাচমেন্ট ছিল বলা যায়, অনেক সময় হয়তো এই যে বললাম রিলেশনটা কাট করা যায় না, কিন্তু আনহেলদি অ্যাটাচমেন্ট বা কট কাটিং কিন্তু করা যায়। তো সেটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতেন একদম ডিসেম্বরে, বলতেই কি ডিসেম্বরে মানে একদম যে সঙ্গে সঙ্গে ব্যাপারটা বা সিচুয়েশনটা ঘটে যাবে তা নয়। আপনার কিন্তু নিউ ইয়ারে কিন্তু নিউ বিগিনিংয়ের একটা সম্ভাবনা মার্চ পর্যন্ত কিন্তু একদম আমি দেখতে পাচ্ছি নতুন মানুষ অনেকের জীবনেই কিন্তু প্রবেশ করছে। আপনারা আনহেলদি যে টক্সিক রিলেশনে ছিলেন বা টক্সিক যে অ্যাটাচমেন্টে ছিলেন, পুরোপুরি ডিট্যাচ হয়ে যান। এটা আমার কথা না, দেখবেন আপনারা অনেকে হয়েও গেছেন। তার ফলে কী হবে, একটা ডিভাইন রোল কিন্তু সেই ক্ষেত্রে প্লে হবে। অনেক সময় অনেক কিছু কিন্তু আমাদের হাতে থাকে না, অনেক কিছু ডিভাইনের হাতে ছেড়ে দিতে হয়। তো ডিভাইন রোল প্লে হওয়ার পরে আপনারা কিন্তু তখন বুঝতে পারবেন যে আপনাদের মানে ডিভাইন যে সাইন, যে সিঙ্ক্রোনিসিটি, আপনারা খুব সম্ভবত অনেকে অ্যাঞ্জেল নাম্বার 333 দেখছেন, আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। তো ডিভাইন আপনাদেরকে ব্লেসিং দিচ্ছে, সেই ব্লেসিংটা আপনারা মানে ডিভাইন দিলেও তো হবে না, আমাদের রিসেপটিভ মোডে থাকতে হবে, আমাদের রিসেপশন করতে হবে সেই ব্লেসিংটা। তো সেই ব্লেসিংটা ফুল রিসেপশন করুন, সেই ব্লেসিংটা শাওয়ার বা আপনাদের ওপর যাতে কৃপাবৃষ্টি হয়, সেটা আপনারা ভালো মতন আপনারা কিন্তু আপনাদের নিজেদের জীবনে কিন্তু ইনভাইট করুন। তো এইটুকুই বলবো যে ওল্ড সেল ছেড়ে আপনারা কিন্তু পুরনো খোলসটা ছেড়ে আপনারা নিজেরাও রিনিউ হচ্ছেন, আপনাদের সম্পর্ক রিনিউ হচ্ছে। আর খুব সুন্দর একটা পজিটিভ রিডিং যেটা শুরু হয়েছে ডেথ কার্ড থেকে,
নতুন খোলসটা পাল্টে নতুন বছর, নতুন সব কিছুর পুরোটাই আর কি, নতুন রিলেশন বা নতুন ডিটারমিনেশন, যাই বলুন না কেন, আপনারা কিন্তু একটা হেলদি জীবনের দিকে কিন্তু আপনারা অগ্রসর হচ্ছেন। এটা একটা ওভারঅল লাভ রিডিং। যাদের সাথে রেজোনেট করলে অবশ্যই আমাকে জানাবেন। আর অনেকে কমেন্ট করছেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, আর একবার জানিয়ে দিচ্ছি, পার্সোনাল রিডিং কিন্তু পেইড রিডিং। আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। যারা যারা মনে করছেন যোগাযোগ করার, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।